প্রথমেই জানাই সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা চলে এসেছি আজকেও আর একটা নতুন রেসিপি নিয়ে। ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাবো একদম নিরামিষ আইটেম, সেটা হলো ছোলার ডালের বড়ার তরকারি। তো রেসিপিটা কীরকম হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে লাগবে হচ্ছে গিয়ে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে কি 200 গ্রাম ছোলার ডাল আছে। তো এটাকে খুব ভালো করে ভিজিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর লাগবে হচ্ছে গিয়ে দেখো, আর এই তরকারিটা বানাবো আলু আর পটল দিয়ে। আলু আর পটলটাকে আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো পেঁয়াজগুলোকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, গোটা কাঁচা লঙ্কাও রেখেছি, আর 1 ইঞ্চ মতো আদা রেখেছি। এবার ছোলার ডালটাকে মিক্সার মেশিনে ভালো করে বেটে নেব। ডাল বাটার সময় কিন্তু আমি জল দিচ্ছি না, যেহেতু কালকে রাত থেকে ডালটা ভিজানো ছিল সেহেতু আমার জল দিয়ে বাটতে লাগিনি। যারা সকালবেলা ভিজিয়ে বাটবে তাদের একটু জল লাগবে, তো সেটা বুঝে তোমরা দিও। জল দিয়ে ফেললে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো আমি এখানে জল ছাড়াই বেটে নেব শুকনো শুকনো করে। তো দেখতেই পাচ্ছ ডালটা আমার বাটা হয়ে গেছে। আর এর মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো আমার হয়ে গেছে। তো এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কড়াটা গরম হয়ে গেছে মোটামুটি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নিতে হবে। বড়াগুলোর আমার এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আর একটা পিঠ উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলোকে খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখো, বড়াগুলো আমি এই রকম হালকা করেই ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে নিতে হবে। সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। এরপরে কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আলু আর পটলটাকে। আলু আর পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলু পটলটা আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবারে মাঝখানটা একটু সরিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে একসাথে পেঁয়াজ কুচিটা মিশিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তো আদাটা দিয়েও ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সব এটা পরিমাণ মতো দিতে হবে, স্বাদ অনুসারে লবণ, আর দিব অল্প করে চিনি। দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে। এরপর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া অল্প করে জল, দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। জল দিলাম, নালে মশলাটা পুড়ে যেতে পারে, আর মশলাটা ভালো করে কষানোও যাবে না, তাই জন্য একটু করে জল দিলাম। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো
তো দেখো জল দিয়ে দিয়েছি, এরপরে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর আলু পটলটাকে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঝোলটা একটু বেশিই দিয়েছি, কারণ বড়া দিলে আবার ঝোলটা টেনে নেবে, এজন্য একটু বেশি করেই ঝোল দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি ভেঙে ভেঙে। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো, দিয়ে একটু ডালের বড়াগুলোকে ফুটাতে হবে। তো ঝোলটা আমার মোটামুটি ফুটে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার ভালো করে মিশিয়ে দেব, হালকা হাতে মেশাতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যাবে। তো রেডি হয়ে গেল আমার ছোলার ডালের বড়ার তরকারি। তো গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য পুরো রেডি। তো তোমরা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করো আর খেয়ে বলো কেমন লেগেছে, কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে আর একটুখানি ফুটিয়েই এবার নাবিয়ে ফেলবো, না হলে এটা বড়াগুলো ভেঙে যেতে পারে। তো রেডি হয়ে গেছে একদম গরমা গরম নিরামিষ ছোলার ডালের বড়ার তরকারি। তো রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করলাম। আর তোমরা সবসময় আমার পাশে থেকো আর ইউপিকে ফ্যামিলি দেখতে থাকো।